মন ভালো নাই, মন ভালো নাই, সোনালি বরণ পাখি আমায় ফাঁকি দিয়েছে। বানেতে ঘুরিয়া ঘুরিয়া ঘুরিয়া, বানেতে ঘুরিয়া ঘুরিয়া ঘুরিয়া, ইন্দ্রিয়া ভাঙিয়া গিয়াছে। ধুর বাবা, আর কিছু ভালো লাগে না। সকাল থেকে একটাও শিকারও করতে পারলাম না। খাবারের জন্য পেটটা খিদেতে চুচু করছে। ওরে বাবা, সামনে ওটা কি পড়ি রে? এই তো দেখছি মেঘ নাচাইতি জল। সামনে একটা জল জ্যান্ত মুরগের শিকার করে কে রেখেছে আমার জন্য। যাই হোক, ভালোই হয়েছে। এটা খেয়েই আমার খিদাটা আগে মেটাই, তারপর পেটটা শান্তি হবে। পেট শান্তি তো জগৎ শান্তি। কালু শিয়াল, এবার তুই এটাকে এক্ষুনি খেয়ে নে। এই বেটা কালু শিয়াল, দাঁড়া দাঁড়া দাঁড়া। তুই আমার শিকারটাকে খেয়ে নিলি, এর শাস্তি তোর অবশ্যই এক্ষুনি হবে। দাঁড়া বেটা কালু শিয়াল, আমি তোকে দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, আমি কার শিকার করা মোরগ খেলাম রে? এ তো একটা মস্ত বড় গরিলা, আমাকে তো ছেড়বে না। কালু শিয়াল, তুই এক্ষুনি পালা 02966 গতিবেগে। তুই দাঁড়া পাজি কালু শিয়াল, তোকে এক্ষুনি দেখাচ্ছি। আজ তোর একদিন কি আমার একদিন। তুই আমার হাত থেকে আজ কিছুতেই বাঁচবি না। ওরে বাবা রে, এই গরিলা যে স্পিডে দৌড়াচ্ছে মোটা মোটা পায়ে, মনে হচ্ছে আমাকে এবার ধরে ফেলবে। মনে হয় প্রাণে বাঁচবো না ভাই। এই যে সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছি, এই গাড়িটাকে নিয়ে আমায় পালাতেই হবে। আরে কে আমার গাড়ি নিয়ে পালিয়ে গেল, গাড়ি চুরি করে নিয়ে পালিয়ে গেল। এই ধর ধর ধর, আমার 1 কোটি টাকার গাড়ি রে, গাড়িটাকে নিয়ে নিল। হাই হাই, কি হলো এখন? ওই যা বেটা কালো শিয়াল বেঁচে গেল। এই বাঘের গাড়িটার জন্য তাকে আজ ধরতে পারা গেল না। নিশ্চয় ওর শাস্তি হবে ধরতে পারলে একদিন। চিন্তা করো না বাঘা ভাই, একদিন কালো শিয়াল ধরা পড়বেই আমাদের হাতে। ঠিকই বলেছে কুমড়ো ভাই, এই কালু শিয়াল একদিন না একদিন আমাদের হাতে ধরা পড়বেই। আর সেদিন তাকে বুঝিয়ে দিব এই বাঘের কোটি টাকার গাড়ি চুরি করা কেমন জ্বালা। ভাগনে আস্তে আস্তে ব্রেক মার, ব্রেক মার। ও হরে, এ হারামজাদা বলদের বলদ, গাড়ি চালাতে পারছ তো গাড়ি নিয়েছিস কেন? কি করে গাড়ি চালা? সামনে একটা জল জ্যান্ত সিংহ দেখতে পাচ্ছিস না? একবারে শুধু অ্যাক্সিডেন্ট করে দিলি, কোমরটা ভেঙে দিলি। আরে সিংহ মামা, আমি তোমাকে দেখতে পাইনি, সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এরকম ভুল আর কখনো হবে না সিংহ মামা। আচ্ছা ঠিক আছে ভাগ্নে, আমি তোকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু তুই এরকম গাড়ি কবে কিনলি রে? দেখি তো মনে হচ্ছে অনেক দাম। তুই তো কদিন আগে হেঁটে হেঁটে জঙ্গল ঘুরে বেড়াচ্ছিলি। সিংহ মামার কাছে কিছুতেই বললে হবে না যে গাড়িটা আমি চুরি করে এনেছি। আসলে সিংহ মামার কাছ থেকে একটু ঘাম দেখাতে হবে, জানে সে বুঝতে পারে আমি গাড়িটা কিনেছি। এই গাড়িটা আমি ফসল বিক্রি করে কিনেছি, কারণ আমি অনেক দিন থেকে জমিতে চাষ আবাদ করি, তো তাই অনেক টাকা জমিয়ে থেকে আমি কিনেছি। এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল সিংহ মামা, তাই আজ কিনে নিলাম। আরে বাহ ভাগ্নে, চাষাবাদ করে তুই এত দামে গাড়ি কিনেছিস, তাহলে আমিও তোর সঙ্গে চাষাবাদ করতে চাই, দিয়ে আমিও গাড়ি কিনতে চাই তোর মতন। সত্যি বলছো সিংহ মামা, তুমি আমার সঙ্গে চাষবাস করতে চাও? ঠিক আছে, কোনো ব্যাপার না, কালকেই চলে এসো আমার জমিতে। সত্যি মানে তেল সত্যি বলছি, আমিও ফসল বিক্রি করে তোর মতন গাড়ি কিনতে চাই, কিন্তু আমি তো সে চাষবাস সম্পর্কে কিছুই বুঝি না। আরে মামা, ও নিয়ে তোমায় কিচ্ছু চিন্তা করতে হবে না, আমি আছি তো। এই কালু যেখানে থাকবে কোনো চিন্তা নাই, অনলি চিল। কাল সকাল সকাল চলে এসো জমিতে, কেমন?
শোনো মামা, এই কদলটা নিয়ে জমিতে একটু চট করে খুঁড়ে ফেলে দিনি। বুঝতে পেরেছো, আমি এইখানে থাকছি। ঠিক আছে ভাগ্নে, তোকেও নিয়ে কিছু চিন্তা করতে হবে না, আমি জমি এক্ষুনি চট করে খুঁড়ে ফেলছি। সিংহ মামা, তুমি জমিতে কাজ করতে থাকো, আর আমি গাড়িতে বসে তোমার কাজ দেখতে আছি। আহা কি আনন্দ, আকাশে বাতাসে, আহা কি আনন্দ। দেখ ভাগ্নে, আমার তো জমি খোঁড়া কমপ্লিট হয়ে গেল, এবার আর কি করতে হবে বল? কাজ তো করলাম অনেক। শোনো মামা, জমিতে তো শুধু খুঁড়লে ফসল হয় না, এবার তোমাকে জমিতে জল দিতে হবে, তারপর বাকিটা আমি করে নিচ্ছি। বুঝতে পেরেছো? আরে ভাগ্নে, আমি তো অনেক কাজ করলাম, এবার জলটা তুই দিয়ে দে না, তাহলেই তো হয়ে যায়। আরে না মামা, আমায় জল দিলে হবে না, জলটা তুমি দিয়ে দাও। এমনিতে নতুন কাজ শিখছে, এইভাবে কাজ শেখা যায় নাকি? তোমাকে আমি সব কাজ শিখিয়ে দিচ্ছি, এজন্য তোমায় কাজ করতে হবে বেশি বেশি করে। বুঝতে পারছো না? ঠিক আছে ভাগ্নে, যখন বলছিস এত করে, আমি না হয় জলটা দিয়ে দিচ্ছি, কিন্তু এখন কি চাষ করবি? কিসের সময় বলতো? আর তুই কোথায় সব চারা টারা পাবি? শোনো মামা, এ নিয়ে তুমি কিচ্ছু চিন্তা করতে হবে না। এখন তো ধানের সময়, তাই এখন ধান লাগাবো, তাই আমি ধানের পুলের খোঁজে যাচ্ছি। বুঝতে পেরেছো? তোমায় চিন্তা করতে হবে না কিচ্ছু। আস্তে, অনেক বিছনগুলো জোগাড় করলাম কষ্ট করে, আজকে আমাদের জমিতে ধানগুলো লাগিয়ে দিতে হবে, তাহলে অনেক ধান হবে, এই বছর আর ধানের অভাব হবে না। আরে হাতি ভাই, তুমি এখানে কি করছো ধানের বিছন নিয়ে? বাড়িতে তোমার বউ খুব খারাপ, তাড়াতাড়ি যাও, খুব সিরিয়াস কেস। তুই এসব কি বলছিস? আমার এই ধানের বিছনগুলো আমার জমিতে রেখে দিবি? ঠিক আছে, আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি তাহলে। আমি হলাম কালো শিয়াল, 7 শিয়ালের এক খান। হাতি ভাই, যাও বাড়ি যাও, বউয়ের আদর যত্ন খাও গা, যাও। শোনো মামা, কাজে ফাঁকি মারলে কিন্তু ফসল ভালো হবে না। চলো তাড়াতাড়ি চট করে ধানের বিছনগুলো এখানে লাগিয়ে দিয়ে। ভাগ্নে, ধান লাগা তো কমপ্লিট।
ভাগ্নে, আমি চাষাবাদ সম্পর্কে বুঝি না বলে তো আমাকে ঠকাচ্ছিস। দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। আজ তোর থেকে তো শক্তি বেশি আমার, তোর না হলে শুধু বুদ্ধি বেশি। আরে মামা ছেড়ে দাও, ও খুব লাগে মামা।